মন প্রাণ খুশি করে হোক আলহামদুলিল্লাহ। যে বন্ধু হল খাড়া আছেন বইলে খুশি হই মোর দোয়া হল, বইলে আমারও লাভ আপনারও লাভ। আমার লাভ আগে হইলেই বাদে ফসল লাগলে বইবা না মাত্তা না, না আমার খান কইলে নাও হইতা তান লাভ হইলে। যে জমিনও বইবা ই জমিন তান লাগি সাক্ষী হয়ে যাব। সুবহানাল্লাহ হইতা না? মুমিন মুসলমান যে জায়গার মাঝে বইয়া আল্লাহর নামের তসবিহ লয় ই জায়গা ই জমিন বন্দার লাগি সাক্ষী হয়ে যায়। মরার বাদে এই মানুষের পক্ষে আল্লাহর দরবারে সাক্ষী দেয়। সুবহানাল্লাহ। এটা যে বন্ধু হল বইবা আপনার লাগি লাভ হইব। দ্বিতীয়ত হইল যত সময় বইবা অত সময় আমল নামার তনে গুনাহ কাটাই লইব, নেকি লেখা হইব। তৃতীয়ত হইল যদি আল্লাহর খাস দয়া হই যায় আর আল্লাহ যদি কবুল করিলেন, আমরা সব গুনাহগার হলোর লগে কোন এক নেকগারের সাথে আল্লাহ আমরার দুয়ারে যদি কবুল করিলেন, হইতে পারে মাহফিল কাল কিয়ামতের ময়দানে নাজাতের ওসিলা। আরো অনেক কোয়া যাইব, অন্তত তিনটা লাভ। এর মাঝখানে কোনটা বাদ দিবা আর কোনটা দরবাদেই হোক। আমি গুনাহগারে মনে করি তিনটাও আমরা জীবনের দরকার মাত্তা নাই। কারণ আপনার রাস্তার বইয়া যে সময় কাটাইবা আগুরো হিসাবে একদিন আল্লাহর কাছে দেওয়া লাগবে। আপনি আড্ডাখানার যে সময় কাটাইবা ওটার হিসাবে একদিন দেওয়া লাগবে। আপনি মসজিদের ভিতরে যে সময় ব্যয় করবা ওটার প্রতিদান একদিন আল্লাহ আপনারে দান করব। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যেলা করবা ওখানোর বদলা আল্লাহ পাইবা। এটা আমার আশা থাকবো যে বন্ধু হল খাড়া আছেন বইলে খুশি দোয়া করুন। খুব ভালো লাগছে আপনারা এলাকার গর্বিত সন্তান মৌলানা সাদউদ্দিন না কি দা ইসলাম ফরহাদ সাদ সাহেব খুব সুন্দর এবং গুরুত্বপূর্ণ দুই চারটা কথা। আল্লাহ নেক হায়াত দুঃখ হোক আমিন। আমার বন্ধু হল আমার ভাই হলে বিষয় দিয়েছেন শানে রিসালাত রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান এবং মান মর্যাদা সম্পর্কে। আল্লাহ তৌফিক দিলে আয়াতে কারিমা তিলাওয়াত করছি, নবীজির এক টুকরা হাদিস শরীফ পড়ছি। আল্লাহ তৌফিক দিলে আমার বিষয়ের উপরে আমি আলোচনা করার চেষ্টা করি। এর আগে আপনারা মনোযোগ আকর্ষণ করলাম, প্রত্যেকটা মানুষের জীবনে যতই ব্যস্ততা থাকে না কেন, এমন একদিন আইব যে দুনিয়ার সব ব্যস্ততা ফালাইয়া আপনার এই জগৎ ছাড়িয়ে যাওয়া লাগবে। মাতলা না চাও না কোনো ব্যস্ততা একটাইতে পারবো। আমি বিশ্ব ব্যাংকের চেয়ারম্যান, আজরাইল আইলে এখান মানবা তো? আজরাইলে মাথা নাই মানবা তো? যদি এই সময় কেন আজরাইল আমার তো তুমি চিনছো না মানো, আমি হইলাম বিশ্ব ব্যাংকের চেয়ারম্যান, আমি জাতিসংঘের মহাসচিব। জাতিসংঘের মহাসচিব পরিচয় দিলে তো মনে হয় আজরাইলে কিছুটা হইলো কনসিডার করতে পারবেন। আপনারা ইবাদি নাই সাহেব আমার লগে কথা হোকা, আল্লাহ আস্তে আমার লগে কথা বুঝিয়া থাকলে জবাব দিত। আপনার জাতিসংঘের মহাসচিব কইলে আজরাইলে কিছু সময় দিবা নানি? হ্যাঁ দিবা তো? আপনি বহুত গুরুত্বপূর্ণ এক ব্যক্তি, আপনার লাগে মনে হয় একটু সময় বাড়াইয়া দেয়। জি না, লিকুল্লি উম্মাতিন আজাল, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। একেবারে কাটা যেন যে জায়গা যে সময় যে অবস্থা যেই মুহূর্তে কাটা সুযোগ হইব মালাকুল মউতে আপনার মেইন চুইস অফ করে দিবে। 1 মিনিট আগেও নাই, 13 মাস বাগর দুধ খাইয়া বড় হয়েছিল সাতটা, 200 বৎসর পৃথিবীর জমিন তনে স্বর্ণ রূপা
হীরা মণি মুক্তা জহরত দুনিয়ার সম্পদ চিনাইয়া নিয়া আল্লাহর লগে চ্যালেঞ্জ করিয়া বেস্ট বানাইছে। যেদিন উদ্বোধন করিয়া দরজার যাইতো উদ্বোধন করা একেবারে মেইন ফটো করছে আপনি আইয়া মালাকুল মউত খাড়া দেখব তো দূরের কথা ভাও জমিনও লামাইবার আগে সাসার খাম্বাটি মাত বুঝছই না আমার বদনাম আমি আশাই লাই আল্লাহ দেখেন আমি আশা নিয়তে হইয়ার না খোকা যদি মণিমুক্তা টাকা পয়সা হীরা জহরত দিয়া যদি বিদায় করা যাইতো তে সাদ্দাদের সম্পদ কম আছিল তো মাত্তা নাই কম আছিল উলামা হযরত জিকা পৃথিবী বাদশাহী করছে 60 জন মানুষ বখতে নাসর একসময় যে নাফরমানে বাইতুল মুকদ্দাস ধ্বংস করছে নাউযুবিল্লাহ আর একজন নাম হইল নমরুদ যে আল্লাহর লগে যুদ্ধ করছে জানেন না আল্লাহর লগে যুদ্ধ হল ইব্রাহিম আলাইহিস সালাম কইছিল তোমার আল্লাহ সৈন্যরে ময়দানে পাঠাইতে আমার সৈন্য লইয়া আইয়ার ও নাফরমান হে যেই সেই বাদশা ছিল না পৃথিবীর বাদশা কাফিরের মাঝে দুইজন একজন নবী সুলাইমান আলাইহিস সালাম আর আরেকজন হইল হযরত যুলকারনাইন বাদশা যুলকারনাইন শাহ সিকান্দর আলেকজান্ডার সম্পদ দিয়া যদি আজরাইলের আত্মনে অর্থাৎ মৌতনে যদি বাঁচা যাইতো এইটার সম্পদ কম আছিল মাত্র নাই তো কম আছিল পাওয়ার দিয়া যদি বাঁচা যাইতো এটার পাওয়ার কম আছিল মাত্র নাই কম আছিল বাদশা যুলকারনাইন কে আসলা পৃথিবীর জমিনে দুইবার যে সফর করছে বড় করে কইতে হইব সুবহানাল্লাহ সূর্য যেখান থেকে উঠে যেন গিয়ে ডুবে আজ পর্যন্ত পৃথিবীর দ্বিতীয় মানুষ সফর করতে পারছে না বাদশা যুলকারনাইন সফর করছে সুবহানাল্লাহ মৌতের আগ মুহূর্তে আপন জন হলরে কইলা কাফন মিন্দাই ভাই আমার হাতে কাফন বাড়া রাখবে এই যুবক বন্ধু হল কথা আমি একটু খানো দিয়ে জায়গা দিলে ভালো হইব দিলর শান্তি উঠে আজকে কোন জিনিসে আমার আল্লাহ তো নে ফিরাইয়া রাখলো কিতায় আমার আজকে নবীর মোহাব্বত তো নে হরাইয়া রাখলো আজকে কিতায় আমার এত বেকার পাগল বানাইছে আমি কোন বাইরে দৌড়ি আর আমার এই দৌড়ের ঠিকানাটা কোন জায়গা সত্যি করে খুব কাছে না আপনার তো একটা ঠিকানা থাকতো একটা মানুষে গরু ফাললে মহিষ ফাললে ছাগল ফাললে ভেড়া ফাললে আঁশ মুরগি ফাললে কোনদিন বইসলে খুইয়া দেওয়ার লাগে না সারাদিন মাঠো ময়দান খায় সন্ধ্যা আইলে তারে খুইয়া দেওয়ার লাগে না যে তোর মালিকের বাড়ি যাইতে কি গরু যখন সূর্য ডুবি যায় তখন গরুর ভিতরে আইয় যে সূর্য ডুবি যায় আমার লাগি ই ময়দানও তখন নিরাপদ না হিংস্র জানোয়ারে আক্রমণ করবো আমার জীবন নাশ হইব তখন এই গরু ছাগল মহিষ বেড়াটা বাড়ির দিকে রওনা দিলে সত্যি করে খোঁজ করছেন আমরা যে আল্লাহ আমারে ভাটাইলা আমারও তো এক বাড়ি আসেনি না নাই কথা হইতা না আসেনি না বাড়ি আসেনি বাড়ি কই জান্নাত জুড়ে হোক আমার বাড়ি হয় জান্নাত আমার বাবা আসলা জান্নাত মা আসলা জান্নাত আল্লাহ যদি দয়া করেন আমরাও যাইতাম জান্নাত আমার কোন জিনিসে পাগল করলো রে ভাই কেউ মোবাইল নিয়ে পাগল কেউ রাজনীতি নিয়ে পাগল কেউ ফেকনীতি নিয়ে পাগল কেউ 2 নম্বর লিয়ে পাগল কেউ টিকটক লিয়ে পাগল কেউ টাকলু লিয়ে পাগল ওই যার যেটা জানে ওই একটা লিয়ে খেয়েছে আসিও না বা বন্ধু হল খুব দুঃখ লাগে কোন বাদি রান্না দিছে আমি যাইতাম আমার তো একটা ঠিকানা থাকতো মাতই না থাকতো না না সমুদ্রের মাঝখানে হাবুডুবু খাইতা নবীজি ফরমাইছেন আল মাইয়িতু কাল গারিক যারা মরি গেছে তারা ডুবন্ত মানুষের মতো সুবহানাল্লাহ মানুষ সমুদ্রের মাঝে যারা ডুবিয়া বিপদে পড়ে আল্লাহ না করুক যারা কবর বিপদ আছে এরা হোক সমুদ্রের মানুষ যারা বিপদের চেয়ে বেশি বিপদ অথচ ই যে কবর ই কবর একদিন আমারও যাওয়া কেড়ে যাইতা না আর তুলা দোকা মাশাআল্লাহ ই বুঝতো সবর আছে যাইবা তো মাত্তা না যাইবা তো
মাইকর বন্ধু ইকো কমাক্য আপনার মাইক ভালো আছে কিন্তু ব্যবহার সুন্দর নাই। আমরা গজল গাইতে মাইছি না, কথা কইম কথা বুঝতে হইব, ইকো দিলে হইতো না। আর কত ওয়াজ বাদ দিয়া খালি গজল গাইয়ে যাইবি 25 টাকা গাইবি মনে করি ফাইল লাইলে না, ফাই আল্লাহ যে গুণ আছে 3 ঘন্টা শেষ হইতো না। এইটা বিরিঙ্গর গজল না, আল্লাহ যে গুণ গাইবি গুণ গজল গাই আন্দাজে ফসা বাবা আসলাম তা বাবা উদলা বাবা নাই এখন না। আমার কথা বুঝলেন? রে আমার আপন জনগণ, খাফনের ভিতরে হাতরে রাখিয়া তোমরা আমার খাফন চিন্তাইও। হুজুর আপনি মারা গেলে তো দুনিয়ার এক নিয়ম আছে, বড় মানুষ মারা গেলে দুনিয়ার বেশিরভাগ মানুষ জানাজা যায়। মন্ত্রী মারা গেলে এলাকার নামি দামি মানুষ মরছই, বেশি মানুষ জানাজা মাতই না, নামি দামি মানুষ জানাজা। হুজুর আপনি তো যেমন তেমন ব্যক্তি নাই, পৃথিবীর বাদশা। আল্লাহ আপনার সারা দুনিয়ার বাদশা বানাইছিল। আপনি মারা গেলে তো দুনিয়ার বিভিন্ন দেশ তনে মানুষ আইব। যখন আপনার খাফন ভিন্দাইব, হাতরে বাড়া রাখবো, তখন তো দুনিয়ার মানুষের প্রশ্ন করবো, রে বাদশার আপন জন আওলাদ দখল শুনো, বাদশাহ জিলকারনাইনের লাগি কি কাপড়ের এতইও বাপ পড়ছিল, তান খাফন তোমরা পিন্দাইলাই কিন্তু খেনে তান হাত কান্দে বাড়া রাখলাই। হুজুর যখন মানুষের এই প্রশ্ন আমরা রে করব, তখন আমরা মানুষের কি জবাবটা দিব? আল্লাহর বান্দা এখন মানুষে এই জবাব দিবাই, এই জমিন তলে যদি যাইবার সময় কিছু লইয়া যাওয়ার সুযোগ থাকতো, তাইলে আমি বাদশাহ জুলকারনাইন পৃথিবীর বাদশাহ আজকে খালি হাতে কবরের দিকে রওনা দিতাম না। অতএব প্রমাণ হইব জিনিসটা যে দুনিয়ায় তো লেখা ইচ্ছা করলো কিচ্ছু লইয়া যাইবার কোন সুযোগ না আছে। চুল কাটতে সময় নিয়ম হইলে এক গালা চাষি আর বাদি লাম্বা রাখিয়া জিন্নাতর আগে ঠেঙ্গুলা খান। অনুরোধ হন ভাই একটু সরিয়া দৌড়িতে হইব, আমি কিতার পিছনে দৌড়ি আর ঠিক না? ঠিক নাই? আপনি কি রাস্তা, আপনার মকসুদ কই, আপনার ঠিকানা কই, আপনার দৌড়িটা কোন ঠিকানায় দৌড়িরা? প্রত্যেক দৌড়নির একদিন শেষ হইব, আর যেদিন শেষ হইব এদিন তার জীবনে হে বুঝি লাইব যে আর আমার দৌড়িবার কোনো সুযোগ নাই। ইচ্ছা করলে সময় বাড়ানি যাবে এটা আমার অনুরোধ থাকবো। সেই দিন আইবার আগে রাস্তাটারে ঠিক করুক আল্লাহ, তৌফিক দিতে আমার হুক আমিন, বড় করে হই না আমিন। আমার ভাই আমার বিষয় দিয়েছেন শানে রিসালাত, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান মান মর্যাদা, জোরে হোক সুবহানাল্লাহ। এমন একটা বিষয় যে বিষয়টা আমিও ধর্মের দৃষ্টিতে আটলান্টিক মহাসাগরের মাঝে যদি সাহার চামচ দিয়া যদি পানি ইসার যায়, আমার কথা বুঝা জানি, আটলান্টিক মহাসাগর যদি কেউ সার চামচ দিয়া পানি ইসার দেখাম নাই, সার চামচ হে হইত কই আমরা সিলেট কই হে হইত পানি ইসেন যেটা কিতা কই হে হইত কইনি, মাশাআল্লাহ হে হইত কইন তো ও নবীগঞ্জের বেশি কইন তো বেশি দূর হই না, মোটামুটি জুইতা আছে। হে হইত দিও যদি কেউ আটলান্টিক মহাসাগর তো নদী পানি ইসে দেখাম নাই সার চামচ দি কতদিনে গিয়া সাগর উকাইতে পারবো? সারা দুনিয়ার মানুষ যদি লাগি যায় ওইদি পানি ইসাত সম্ভব হইব? এটা আমি গোলামের এক কথা আমি মনে করি ওখানে আমার লাগি যথেষ্ট। কোনখান? এমন একটা বিষয় শানে রিসালাত, এমন একটা বিষয় নবীজির শান, যে বিষয়টা আমি আব্দুল আহাদ নাই, আমার 14 গোষ্ঠী নাই, সারা পৃথিবীর যত মানুষ আইসন, যত মানুষ কিয়ামত পর্যন্ত যত মানুষ কিয়ামত পর্যন্ত আইবা, সারা পৃথিবীর মানুষদের এক লগে আমার নবীর শান লেখাত লাগাও।
বলে অত কলম বাইতে হয় বলে দুনিয়ায় যত গাছপালা বৃক্ষলতা সবটিরে কলম বানাও। দুনিয়ায় যত পানি আছে আমরা জানি যে পৃথিবীর 4 ভাগের 3 ভাগ পানি, 1 ভাগ মাটি। সারা পৃথিবীর পানিরে খালি বানাও। আদম আলাইহিস সালাম তো নিয়া কিয়ামত পর্যন্ত যত মানুষ, সব মানুষে একলগে আমার নবীর শান লেখাত লাগা। এক সময় হইব কলমের কাম লিখতে লিখতে কলম শেষ হয়ে যাব, লিখতে লিখতে খালির কাজ শেষ হয়ে, খালি শেষ হয়ে যাব, লিখতে লিখতে মানুষ মরিয়া কিয়ামত হয়ে যাব। কসম আল্লাহর, আমার নবীর শান লেখা শেষ হইত। এটা শেখ সাদিয়া কুনা কুনি এক কথাও কইছে, লা ইমকিনু সানাউ কামা কানা হাক্কাহু বাদাজ খুদা বুজুর্গ তুই কিসসা মুখতাসার। কি তো হইছে রে ভাই? ওই আসিটা বন্ধ লড়িস নাই। আল্লাহর দোয়া ইগরে কোনটায় পাইছে? আল্লাহর দোয়া বাদিসা। হায় হায় রে, রঘু বিজাল আইয়া বই দেওয়া। আমার মাতনায় বুঝলে সার্থক হইব সাল, আমার নিজের কাছে সার্থক লাগবে। আল্লাহ যদি কবুল করেন খুব কামি। হযরত শেখ সাদি ফরমাইলে পৃথিবীর মানুষ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান, নবীজির মান, নবীর মর্যাদা, নবীর প্রশংসা, নবীর আলোচনা, নবীর জিকির দুনিয়ার কোনো মানুষের শেষ করতে পারত না। আমি শেখ সাদিয়া জীবনে বহুত লেখছি, বহুত গাইছি, বহুত কিছু শুনছি উন্মু, কিন্তু আমি শেখ সাদিয়া হই সারা পৃথিবীর মানুষের নবীর শান গাইয়া শেষ করতে পারত না, লেখিয়া শেষ করতে পারত না, লেখিয়া গাইয়া শেষ করবার সুযোগ নাই। আমি শেখ সাদিয়া জীবনে নবীর জীবনে অনেক কিছু লেখলাম। আমি এই কথা কইয়া আমার কলম রে ইতি টানমু, আমি ও কথা কইয়া শেষ করি। এ পৃথিবীর মানুষ, আল্লাহ খালিক হিসাবে, আল্লাহ সৃষ্টিকর্তা হিসাবে, আল্লাহ সৃষ্টি জগতের মাঝে যদি আল্লাহ খুরে শান মান মর্যাদা রাশি নবইয়া তাহন, আল্লাহর পরে এই জমিনের মাঝে যত মখলুকাত আছেন, যত মানুষ আছেন, সবর উপরে যদি আল্লাহ খুর মান বাড়াইয়া থাকে, এই নইলা আল্লাহর প্যারা নবী। আবার বড় করে আল্লাহ কইতে সুবহানাল্লাহ, আর যদি হয় সুবহানাল্লাহ। আল্লাহর সৃষ্টি জগতের মাঝে আল্লাহ যতটা বানাইছেন সব কিছু রূপে যার মান, এনিলা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমার বন্ধু, এখন এই পৃথিবীর জমিন মানুষে মানুষে নির্বাচিত করে, মেম্বার সাহেবরে ভোট দিয়া মানুষে মেম্বার বানায়, চেয়ারম্যান সাহেবরে ভোট দিয়া চেয়ারম্যান বানায়, এমপি সাহেবরে ভোট দিয়া এমপি বানায়, মানুষে ভোট দিয়া বানায় সম্মানের আসন বয়। আবার মানুষের মনের উল্টা হয়ে গেলে মানুষে আরবার জুতা দিয়ে উঠায়। ঠিক নেই? নবীর শান আমরা বাড়াইছি, ভোট দিয়া বাড়াই লইছে না আল্লাহ বাড়াইছেন? আঙ্গুল দেখাইয়া হে বাড়াইছেন, নবীর শান বাড়াইছেন হে? সারা পৃথিবীর মানুষের দোকান বলে না বাড়তে দিতাম না। জি আমি আইব সারা দুনিয়ার মানুষের যদি মিছিল দেন যে আগামীকালকে সূর্য উঠতে দেব না, দেব না, সূর্য মনে করে ডরাইয়া উঠতো না, আর বুঝছেন না? সূর্য উঠবো নি, উঠবো নি। নবীর শান আমরা বাড়াইছি না আল্লাহ? নবীর শান বাড়াইছেন আল্লাহ, কমাইলে কমাইতা আল্লাহ। নেশা বন্ধু মাথার বেদনা শুরু আল্লাহ কিলা বাড়াইলা বলে আমি কই না, আল্লাহ করেন ওয়ারাফা'না লাকা, বড় জবান খুলে হোকা, ওয়ারাফা'না লাকা যিকরাক। আমার হাবিব আপনার জিকির, আপনার শান, আপনার মান, আপনার মর্যাদা, আপনার আলোচনা আমি আল্লাহ উপরে স্থান দিছি। কে উঠাইছে? আল্লাহ নবীরে রহমাতুল্লিল আলামিন বানাইছেন না আমরা বানাইছি? আল্লাহ নবীরে নবিয়ুল আম্বিয়া বানাইছেন না আমরা বানাইছি? আল্লাহ তামাম
নবী আল্লাহর সর্দার নবীরে বানাইছেন না আমরা বানাইছি? ইমামুল মুরসালিন আমরা বানাইছি না আল্লাহ বানাইছো? গাতে গাতে আল্লাহ এখানে প্রমাণ রাখিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। আন্দাজে ঠিক কইয়া মরিস না, ঠিক। আমার বন্ধু হলে একটু লক্ষ্য করতে, ওয়ারাফানা লাকা যিকরাক, হে নবী আপনার জিকির, আপনার শান, আপনার আলোচনারে আমি আল্লাহ উপরে স্থান দিছি। এই আয়াতে কারিমার আলোকে আমিন ইদা যুকিরতা মাই, হাবিব আমার, যে জায়গাত আমি আল্লাহর জিকির করা হইব, আমি আল্লাহ এমন একটা সিস্টেম লাগাইয়া দিছি যেন আমি আল্লাহর নামর জিকির করা হইব। এই জায়গার মাঝে বাধ্যতামূলক আপনি নবীর জিকির করতে হইব। এই কথা বুঝানি একটু কঠিন হইল, আমি আশা করবো আপনারা বুঝবা। আল্লাহর জিকির যেন করা হইব, এই জায়গাত নবীর জিকির বা নবীর আলোচনা করতে হইব, যেন হইব ইন করতে হইবে। কথাটার মাঝে একটু তাগিদ আছে, মাথা নাই সব। কেউ যদি আমি আল্লাহর জিকির করতাম নাই, লেতে তুমি আল্লাহর জিকির করতে না, নবীর জিকির করা হইতো নাই। কিন্তু যেন আল্লাহর জিকির করমু, নবীর জিকির করমু না, করা লাগবো। মাত বুঝাইতে পারছি না। কেউ যদি না আমি আল্লাহর জিকির করমু, নবীর জিকির বা নবীর আলোচনা করতাম নাই, বলে তোমার বাবার দ্বারাও সম্ভব নাই। তুমি তো না, তোমার 14 গোষ্ঠী দ্বারাও সম্ভব না। এখানে আমার আল্লাহ কইছেন যেন আমার নাম লওয়া হইব হাবিব। আমি আল্লাহ সিস্টেম দিছি, আমি আল্লাহ একটা সিস্টেম লাগাইয়া দিছি, বাধ্যতামূলক আপনি নবীর নাম লইতে হইব। সুবহানাল্লাহ। আমি বিদেশ যাইতাম, বলে চাচা বিদেশ যাইতে হইলে পাসপোর্ট বানাইতে হইব, এছাড়া তোমার বিদেশ যাইবার কোনো গতি বলে না। পাসপোর্ট বানাইতাম না, অন্য পথে বলে যে পথে যাও চাচা পাসপোর্ট লাগবো। মাত্র যাইতে পারছি না। যে পথে যাও মাত্রা না, যে পথে যাও পাসপোর্ট লাগবো। বলে না যাইবা গিয়ে হাতিয়া সম্ভব না, হাও পাসপোর্ট লাগবো। বিদেশ যাইতে হইলে আসলে নবীর নাম না লইয়া কোনো সুযোগ নেই। আল্লাহর নাম লইলে নবীর নাম লোয়া হোক, নবীর নাম লোয়া। এই সিস্টেম আব্দুল্লাহ দিয়েছেন না আল্লাহ দিলে কইতেইব খে কিলা লেখটা মানুষে পড়লো লা ইলাহা ইল্লাল্লাহ, তার জিকির সম্পন্ন হয়ে গেছে, তো পুরা হয়ে গেছে। সারা জীবন পড়লো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই মানুষটা তার জিকির পুরা করিয়া ইমানদারির গণ্ডির ভিতরে হামাই গেছে। মাত্রা নাই, হামাই গেছে। জি না, 100,000 কোটি বার পড়ক্কা, এখানে তার মূল্যায়ন হইতো না। যত সময় না তাই কইছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ওহান হওয়ার বাদে তাই সারা জমাইয়া আল্লাহর কাছে কবুল হয়েছে। আমার বন্ধু হল আল্লাহর গুলামি করতে গিয়া অনেক মানুষে অনেক ধরনের ইবাদত বন্দেগী করে। বিশেষ করে আমরা ইসলামের মৌলিক কিছু ইবাদত, প্রথমত আমরা যে ঈমান গ্রহণ করি, তখন ঈমান গ্রহণ করাত গিয়া আমরা যে কলিমাটা পড়ি, এই কলিমার মাঝে খালি আল্লাহ না আল্লাহর রাসূল আছেন, হইতেইব। এই কলিমার মাঝে কেবলমাত্র আল্লাহ না আল্লাহর রাসূল আছেন। কলিমার মাঝে আল্লাহ আছেন না আল্লাহর রাসূল আছেন? আল্লাহ এবং আল্লাহর রাসূল আছেন। একজন মানুষের নমাজ পড়তো, নমাজ কার উদ্দেশ্যে? মাত্রা নাই। নমাজের আগে আজান, আজান কার উদ্দেশ্যে? মাত্রা নাই। আল্লাহর নাম লইয়া মুসল্লি হলরে আহ্বান করে, ডাকা হয় নাকি দেওয়া চাও হয়। এই নামাজ পড়ি, নামাজের উদ্দেশ্যে আমরা যখন এলান করি, মাইকিং করি, বিভিন্ন সিস্টেম সাহাবী হলে যখন দিলা, কেউ কইলে ইয়া রাসূলুল্লাহ ঘন্টি বাজাওকা, কেউ কইলা সুর দেওকা, কেউ কইলা সিঙ্গা ডাকাওকা, বিভিন্নতা।
এই সময় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর একজন সাহাবী খাবর মাধ্যমে আজানের বাক্যগুলা আল্লাহর ফেরেশতা বল দিয়া নবীর সাহাবীরে মুখস্থ করাই লইছে। যে আজানগুলোর বাক্যগুলা তাফসীরে জোর মাঝে সিরতে বিদায় ও নিহায়ার মাঝে আনন হযরত আদম আলাইহিস সালামের দোয়া কবুল হওয়ার পূর্ব মুহূর্তে যে সময় জিবরাইল তার মান্দাতা ইসলাম ওই সময় জিবরাইলরে দেখিয়া কইছে ভাই জিবরাইল তোমারে দেখিয়া আমার স্মরণ পড়ে আমি যেদিন জমিনের মাঝে কদম রাখবো ওই সময় আসমানে একটা আওয়াজ শুনছিলাম আর এই আওয়াজের মাঝে একটা নাম শুনছিলাম আজকে আমি আল্লাহর কাছে সেই নামের উসিলা দরিয়া ভিক্ষা চাইয়ার আল্লাহ যেন আমার কবুল করেন। বলে কোন আওয়াজ শুনছিলে? আল্লাহু আকবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদার সুবহানাল্লাহ। ও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম আজানের মাঝে আছে না নাই? আল্লাহ আস্তে জোরে কইতেইব। এখন যদি কোনো বড় দুনিয়া আছে মুয়াজ্জিন আপনি রাখুন লেন মক্কা শরীফের মুয়াজ্জিন আমরা মসজিদে রাখিলতাম আল্লাহ যদি দিতে 50,000 টাকা বেতন দিব কিন্তু বেটায় যদি আইয়া কই বলে আমি আজান দিমু ঠিক হইলা আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ কইতাম নাই রে বাবা রাখবা তো মুয়াজ্জিন মাথা নাই তো রাখবা তো ভাত খাবাইবা তো ডিম দি মুরগ দি গুলা এন্ডাও দিব কিনা আছই না যে মুয়াজ্জিনে আমার নবীর নাম আজান লইতা না এন্ডে আমরা মুয়াজ্জিন মানমুনি দিনে হোক মানমুনি তাহলে আজানের মাঝে খালি আল্লাহ আছে না আমার নবীও আছে দিনে কইতে আজানো কেবল খালি আল্লাহ দিন আমার নবীও আছে ও আল্লাহ কই দা যুকিরতা মাই বন্ধু আমার আমি এক সিস্টেম লাগাইয়া দিছি যেন আমার নাম লওয়া হইব বাধ্যতামূলক আপনি নবীর নাম লইতে হইব যেন আপনার আমি আল্লাহর নাম লওয়া হইব অর্থাৎ যে কেউ লইবা ইনা আপনি নবীর নাম লওয়া লাগবই জুড়ে কইনা সুবহানাল্লাহ। এলে বুঝা গেল আজানের মাঝে আল্লাহ আছে না আজানের মাঝে আমার নবী না নাই আসেন। নমাজ পড়ার উদ্দেশ্যে পড়ি আল্লাহ আস্তে জোরে মাত্র নমাজ পড়ার উদ্দেশ্যে পড়ি আল্লাহর উদ্দেশ্যে খাড়া হই আল্লাহু আকবার তাসবিহ পড়ি আল্লাহর নামে কিন্তু আমি যদি নবীরে নামাজের ভিতরে স্মরণ না করি নামাজ হয়ে গেছে তো মাত্তা না ই সীতা মেসা বল যাইম কই এই সময় যে শিরিক কই যা খালি নবীর শান কইলু নামাজের ভিতরে আত্তাহিয়াতু বড় ওয়াজিব 14টা ওয়াজিবের মাঝে একটা ওয়াজিব ইনা আলিম হল আছেন জিজ্ঞাসা এই 14টা ওয়াজিবের মাঝে একটা ওয়াজিব হইল তাশাহুদ আত্তাহিয়াতু বড় আর আত্তাহিয়াতুর ভিতরে আমার নবীরে সালাম দিতে হবে দিলে কইতেই আর দিলে কইতেই এখন যদি গাট্টা মুটা সেফটা উবা দুবা কুবা তুবা দাব্বা দুবা লাগাইয়া এ হুজুরে ইয়া যদি কই সবটা হাসা রুকু লম্বা সিজদা লম্বা কেরাত লম্বা সবটা ঠিক আছে আমার জুব্বা জাপা ঠিক আছে কিন্তু আমি আসসালামু আলাইকা আইয়ুহান নবী কান বলবো না লে ও টুন্ডার গর ডবল টুন্ডা তোমার নামাজটা হইল না এই জনগণ জুড়ে ঠিক না ঠিক না নামাজ হইব আল্লাহ দুপুর বাবা আল্লাহ আমার কথা আন বুঝছনি নামাজ হইব জুড়ে নামাজ হইব বরং যদি আমার কোনো বন্ধু নামাজের মাঝে কোনো ফাউল করি নাই নামাজের মাঝে যদি কোনো জাতর গন্ডগোল কোনো জাতর উল্টাপাল্টা করি লাই মাত বুঝছেন না নামাজের মাঝে যদি একজোড়া কোনো কিছু বেশ কম করি লাই তে তারি নামাজরে শুধরাইতো কিলা হ্যাঁ ওই যুবক ভাই এনিকান্ত মনে রাখতে হইব বলে এই নামাজরে আল্লাহর কাছে কবুল করাইতে হইলে ডবল যে জায়গাতে একবার নবীরে সালাম দিত এই জায়গা তার দুইটা সেজদা দিয়া আরবার আমার নবীর উপরে সালাম দিত
জিকাও তো আলী মখলুর একবার সালাম দিল হইতো না হে যে নামাজও ফাউল করছে এই ফাউলিটা তোলে শুধরাইতে হইলে আমার নবীর উপরে ডবল সালাম দিয়া যখন হে নামাজ শেষ করব তখন সমস্ত ফকিরগুলো সাব্যস্ত করেন এই মানুষটার নবীর হাদিস দ্বারা সাব্যস্ত এই মানুষটার নামাজ আল্লাহ কবুল করে নিয়েছে তাইলে বোঝা গেল যে যে জায়গাত আল্লাহরে সিজদা করা লাগে এই জায়গাত আমার নবীরও সালাম দেওয়া যদি কেউ কয় বলে না আল্লাহ সিজদা দিতাম এই জায়গাত নবীরে সালাম দিব কেন লেতে দিও না রে তোমার নামাজ ওলা লটকাইল আসলো হইতো না কথা বুঝতে হইতো নামাজ জ্বলন্ত তাইলে আমার আল্লাহর কথা ঠিক আছে হাবিব আমি আল্লাহর নাম যেন লওয়া হইবই না আপনি নবীর নাম লওয়া লাগবো জুড়ে কইন সুবহানাল্লাহ আমার বন্ধু সকল এই জমিনের মাঝে আজকের পৃথিবীটা বড় কঠিন এক সময় আমরা পার করি আর যে সময় দুনিয়ার জমিন ফিতনা 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 আর ফিতনা চতুর্মুখী ফিতনা মানুষ এই সময় সবচেয়ে বড় একটা ফিতনার কেন্দ্রবিন্দু খাড়া হয়ে গেছে মানুষের আজকের এই যুগ মানুষ সমাজে ইমান টিকানি যে কঠিন একটা পরীক্ষা শুরু হয়েছে এই ইমান নষ্ট করার পিছনে যে মানুষগুলো আজকে লাগিয়ে আছে নামে মুসলমান দেখতে মুসলমান লেবাসে মুসলমান আমলে মুসলমান সব কিছু আছে মুসলমান কিন্তু তার ভিতরে নাই রে ভাই ইমান আন্দাজে ঠিক কইছেন না বুঝিয়া ঠিক কইছেন নামে মুসলমান নাম কিতা আব্দুর রহমান কত সুন্দর নাম নাম কিতা শামসুর রহমান কত সুন্দর নাম দেখো বললো ইয়া দেওকা তার ইমান কতখান আছে নাম কিতা জাহানারা ইমাম বেটি কোন মসজিদের ইমাম নাম জাহানারা ইমাম নাম জাফর ইকবাল বাবা রে বাবা কত সুন্দর নাম কিন্তু খাম কিতা খাম হইল বেঈমান মুশরিকের খাম নাউজুবিল্লাহ ইগুলা তো হইল রে ভাই জেনারেল শিক্ষিতর মাঝে লেবাসর মুসলমান একটু জুইট করিয়া একজোড়া পাল্লা মোবাইল আব্দুল্লাহ খানি 1200 টাকা মোবাইল নাই ও যে জেফটা মোবাইল একটু জুতির মোবাইল হইলে টিফা মারিয়া যদি বলে গাড়টাও জোর দে ই বাবা দেখবা মনে করে জিব্রাইলে সালাম করবো আল্লাহ হগুয়া যদি জিকা হুজুর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রওজা শরীফে আছেন কিনা নাউজুবিল্লাহ হুজুর এত সুন্দর ওয়াজ করবা উঠে কইবা নবী তো আজ থেকে 1000 বছর আগে মরে গেছে চলে গেছে নবীর রওজা শরীফে কিছুই নেই সব কিছু মাটির সাথে মিশে গেছে উল্লে বাসে মুসলমান কিন্তু তার ভিতরে আছে ঈমান আমার কথা নাই মনে একটু বেশি শক্ত করি আর জাহানা করুক আমি জানাই কইয়ার ইকনাই আমারে অন্য দরক আমার পাবেল আছেন বা যারা অন্য ইন্টারনেটের জগত আছেন এখন আমি সার্চ দেওয়া সবটির প্রমাণ যদি আমার খান খাটি অন্য থাকিবা হুজুরে জিকাইল হুজুর নবীর মা বাপ বেশ তিনাত দুজকি হুজুরে কইরা নবীর মা বাপ দুজকি হুজুরে প্রশ্ন করার হুজুর নবীকে রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলা যাবে কি হুজুরে কইরা না এটা নবীকে বলা যাবে না কেবলমাত্র আল্লাহকেই বলা যাবে নবীকে পাক বলা যাবে না এটা তার দৃষ্টিতে নবী না পাক আমার কথা আন বুঝাইতাম পারিয়ানি আল্লাহর যা চাকরি রাখিয়া কইয়ার আমি কইরে হিংসা করে কইয়ার না আমি ওখান কইতাম চাইরাম যে এই কঠিন যুগে ইমান বাঁচাইতা কিলা একদিকে লেবাসি মুসলমান আর একদিকে নামর মুসলমান ইতার খামে গিয়া প্রমাণ করে যে একটার ভিতরে ইমান নাই আর ইমান তো নাই এটার বেঈমান হই যাক আমার আপত্তি নাই কিন্তু আজকে
আজকে তার লোক ধরাইয়া আমার লাগান সরল প্রাণ মুসলমান তো বেঈমান মানাইতে আছে ঠিক নেই আমার পীর মুর্শিদ বুলতলি যাবে কইতা যে সময় যে বেমার বারো ওই সময় বেমারের ঔষধ বারো আজকে আল্লাহ হায়াত দাও উলামায়ে আহলে সুন্নাত ওয়াল জামাতের হক্কানি আলিম হল এই জমিনে বারো আর কারণে রে ভাই এই জমিনের মাঝে ইতার দাঁত ভাঙ্গা জবাব দিয়ে আজকে মানুষের মাঝে ইতার ভুল ভেদাভেদ বল দুনিয়া তোরা সুযোগ আছে নিনা নাই আর দুনিয়া খাওয়া আছে নিনা নাই আর নাইলে ইতার কাছে মাথা হরাইয়া তো আর সুযোগ আছিল না এবং কম সতর্ক ওয়ারে বাবু আল্লাহ 200 তুলিস না আমি 200 মাত মাতিয়া মাথায় মুদ্রানি আজকে প্রশ্ন করো যে বাইদি প্রশ্ন করবা ও বাইদি বেজাল যে বাইদি প্রশ্ন করবা ও বাইদি বেজাল জিকাইলো যে এই জমিনের মাঝে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত চাওয়া যায়নি হ্যাঁ যুবক লক্ষ্য করো উলামায়ে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা অনুসারী কওমির হক্কা সরকারি হক্কা যত দলের হক্কানি উলামায়ে আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী আলিম হল সবর মত হইল আমার নবী হইলা দুনিয়া এবং আখিরাতের সর্বশ্রেষ্ঠ ওসিলা বড় করে কইনা সুবহানাল্লাহ এতে আমরা আযানের দোয়া পড়ি না নি ওসিলাতুল ফাদিলা ওয়াদ দারাজাতুর রাফিয়া কইনি বাসাও কই আমরা আল্লাহর কাছে চাইনি মাকামান মাহমুদান আল্লাযী ওয়া'আতা ওয়ারযুকনা শাফাআতাল ইয়াওমাল কইনি আজকে যদি জিকা তারারে নবীর শাফাআত চাওয়া যাবে কি দেখব না 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 শাফাআত চাওয়া শিরক শিরক ইমান বাঁচাইতা কিলা বাঁচাক্কা এগুলা সবগুলা ঘুরাইয়া গিয়া খিতা করছে বলে আমার নবীজির শান রে খাটো করার চেষ্টা করছে নাউজুবিল্লাহ খার শান রে খাটো করার চেষ্টা করছে যে নবীর আল্লাহ কইলে ওয়াল্লা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা আমার হাবিব আপনার আল্লাহ আপনারে এমন কিছু দান করবা যা ভাইয়া আপনি অচিরেই আপনার আল্লাহ যেটা আপনারে দিবা যা ভাইয়া আপনি নবী খুশ হই দিবা এই আয়াতে কারিমার আলোকে আনন্দ যে ময়দানে মাশরে নবী অত সময় পর্যন্ত খুশ হইতা নাই যত সময় পর্যন্ত নবীর একটা উম্মত দুজখে রইল আর মোল্লারে যদি জিকা বলে নবী শাফাআত করবানি উঠিয়া কই শাফাআত চাওয়া শিরক নবীর শান বাড়াইছে তো মাতন না বাবাইয়ান আমারে নিজরা তো দিলাইলো মক্কা শরীফ বই তুলিয়া বলে বাংলাদেশি তো বলে জি বাংলাদেশি আপনাকে তো মনে হচ্ছে বাংলা হ্যাঁ আমি বাংলাদেশ বলে ভালো কথা কে দিচ্ছেন না একটা বই নিয়ে যান এই বইটা পড়বেন দেখবেন কত ভালো লাগে বললেন দেন দেন পড়লাম গাড়ি তুটিয়া বইলাম যে লেখছে মদিনায় যাওয়া কোনো হজ্জের বিধানের মধ্যে নেই এটা আপনার মনের ইচ্ছা যাইতে চাইলে পারবেন তবে মক্কায় থাকলে লাভ বেশি কারণ একটা নেকিতে 1 লক্ষ নেকি পাওয়া যায় কতখান তো সুন্দর আমরাও জানি হাদিসের নবী যে ফরমাইছেন মক্কাতে একটা নেকি 1 লক্ষ নেকি মদিনাতে এক নেকি 50,000 হাদিস আইছে 1000 মদিনাতে এক নেকি 50,000 বাইতুল মুকদ্দাস এক নেকি 25,000 তে তো তুলনামূলক ইবাদত নেই বাই গিয়া লস হইব কিন্তু আমি জিকাই বলে মদিনাত যাওয়া ঠিক আছে নেকির সংখ্যা কিবা কম পাইলাম কিন্তু সারা জীবন আমি মক্কাত আল্লাহর ঘর তাকিয়া যদি আল্লাহর ঘরের লগে বুক লাগাইয়া মুখ লাগাইয়া চুমা খাইয়া যদি আমি মক্কার ঘর তনে যদি আমি দেশে ফিরিয়াই আমার লাগি দুজখর আগুনে হারাম হয়ে গেছে এমন গ্যারান্টি দেওয়ার কোনো মুফতি আল্লাহর জমিনে আছে কোনো গুরু আফারুয়া হইতে পারবো নাই নাই কিন্তু আমার নবী যে ফরমাইছেন মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি আমি নবীর কবর জিয়ারত যে করব আমি নবী কাল কিয়ামতের ময়দানে তার শাফাআত করব সুবহানাল্লাহ এটা নবীর গ্যারান্টি 100 বার আমি কাবা ঘরে গেলে এই গ্যারান্টি আমার কেউ দিত পারতো না আমার বন্ধু হল কত নমুনায় মানুষকে নবীত্ব নেহরাইয়া রাখার দুঃখজনক হইল সত্য এরা আইজ নাই এরা যুগে যুগে
নবীর শানরে খাটো করার লাগে, নবীর ইজ্জত রে লিয়া টানাটানি করছে, কিন্তু কোনো লাভ নাই। আমি পয়লা বইয়া কইছি, নবীর ইজ্জত বাড়াইছেন কে? মাতকা আমার ইজ্জত বাড়াইছেন আল্লাহ, আপনার ইজ্জত বাড়াইছেন আল্লাহ। আমার ইজ্জত যদি কমাইতে কমাইতা আল্লাহ, আপনার ইজ্জত কমাইলে কমাইতা সারা পৃথিবীর মানুষ যদি কয় বলে না নবীর ইজ্জত কমাই লিতাম, কোনো লাভ নাই। কারণ যেন বাড়াও রাহেন বাড়াই দিছে না, আমার লাগান বেটা আর কিতা কমাই ভাই, বরং কমানিত গেলে নিজের হাতে নিজের পাও কুড়াল মারবা। ঠিক না? ঠিক না? আমার ভাই যখন বন্ধু যখন দুঃখজনক হইল সত্য, আজকে এই বিষয়গুলো আমরা গেছে বড় স্পর্শকাতর। বিশেষ করে কিছু বন্ধুর কাছে আজকে আমরা প্রশ্নের সম্মুখীন হয়ে যাই যে আপনারা ওয়াজে উঠিয়া মানুষকে দুই চার কথা নসিহত কথা বুঝাইতা ইটা মাত না। আমি মাতলাম না, আমার যে বিষয়টা দেওয়া হয়েছে বিষয়ের পড়েনি না না আলী মখলরে জিজ্ঞাপা। আজকে আমার নবীর শানরে নিয়ে যেভাবে টানাটানি শুরু হয়েছে, মাথান বুঝাইতে পারবেন না। কাল কিয়ামতের ময়দানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের যে অবস্থা, অন্যান্য নবীর উম্মতের যে অবস্থা, আজকে নবীর উম্মত এইগুলারে সম্পূর্ণ স্বীকার করে। যদি জিকাও বলে নবীরে উসিলা দরিয়া দোয়া করা যায় নিজে, আল্লাহ তোমার হাবিবর খাতিরে আমরা মাফ করি দাও, কসম আল্লাহর আওখানে উঠিয়া মূল্যায় কর যে নবীরে উসিলা নিয়ে দোয়া করা যাবে না। এখন জান বাঁচাই থাকুন বা একটা পথ পার করুক। আমার ভাই এখন বন্ধু এখন এই কারণে জমিনের মাঝে একজন শাইরে বড় সুন্দর একটা শের হয়, নবী দা কদর জানে সাহাবী, নবী দা কদর জানে সাহাবী, মছলি মে কদর জানে বাঙালি। দুনিয়ার মাঝে মাছর কদর চিনলে, মাছর কদর জানলে বাঙালিয়ে জানে। কারণ কিতা বলে বাঙালিয়ে মাছ কিভাবে খায় একটা বাঙালি ছাড়া দুনিয়ার অন্য কোনো জাতীয় বুঝে না, জানে না। আমেরিকার খ্রিস্টান ও তারে গিয়া ইংলিশ ও তারে যদি হোক বলে ইলিশ মাছ কিলা খাইন খোসাইন, হে কইতে পারবো? তার বংশও খাইছে না, মাথুই না। সৌদি গিয়া যদি আরবি রায়তি খাও বলে মখা মাছ দিয়া কিতাব তরকারি দিয়ে খাইলে মজা দিয়ে খোসা কিতা কইব মখা কিতা মাথুই না। দুনিয়ার কোন দেশের মানুষ এতটা জানে না। আর বাঙালিয়ে যদি মাত্র 100 টাকার ইসা লইয়া আনে বাজার তুনে, লতা দিয়া নাগা মরিচ লগে ঈদ লোকন দিয়ে কিলা জুইত করা যায় চিনে, এমন খানি দিব চাষে কিনারে কইন পর্যন্ত লইয়া খাই। কারণ হে জানে কোন গুড়ে কোনটা দিয়ে জুইত করা লাগে, মাত্রই না। আমার বন্ধু এখন আল্লাহর বন্দা দুনিয়ার মানুষ বাঙালি হলে যেভাবে মাছের কদর জানে, কোন মাছরে কিভাবে খাইলে ফাঁকাইলে মজা হইব স্বাদ হইব, কোন মাছের ইজ্জত কত বাঙালি বালা বুঝে, ঠিক তেমনি ভাবে সারা পৃথিবীর মাঝে যদি নবীর কদর নবীর ইজ্জত সম্পর্কে মানুষের জিকাও সঠিক জবাব পাইতে নাই। নবীর ইজ্জত কত খান ইকান জানতে হইলে নবীর সাহাবী হলরে জিকাও, নবীর শান নবীর সাহাবী হলে বেশি জানে। আমার বন্ধু হল আজকের যুগে যদি কোনো মুসলমানের বাচ্চারে এমন একটা ফতোয়া যদি শুনাইয়া দেন, বাবা শিরিক কইয়া আব্দুল্লাহ আদরে মুশরিক বানাইয়া সাথে সাথে কতলর অর্ডার দিলাইব। কিতা হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা বলে ভাই আল্লাহ আস্তে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকালের পূর্বে আপনজন হলরে ডাকিয়া কইলা, রে আমার আপনজন হল, আমার দাফন খাফন ফিরাইয়া জানাজা কমপ্লিট করিয়া যখন আমার কবরের ভিতরে রাখইব তখন একটা কাজ করিও, আমার একটা ওসিয়ত একটা আমানত রাখিয়া গেলাম, এই আমানতটারে আমার ওসিয়ত অনুযায়ী একজনে পালন করিও। আমার কবরের মাঝে লামিয়া আমার খাফন রে হরাইয়া মুখ এবং বুকুর উপরের মাঝে এই ছোট্ট পুতলার মাঝে বা মশার মাঝে যে জিনিসটা আছে ওগুলা আমার চকুর উপরে মুখের উপরে বুকুর উপরে চিত্রাইয়া চিত্রাইয়া দিও। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা নরে জিকাইলে, হুজুর
এই ছোট্ট মশার মাঝে কোন এমন জিনিস রাখা? আল্লাহ রসুলের সাহাবী কইন, আরে আমার আপনজন হল এই ছোট্ট মশার মাঝে আর কোন জিনিস রাখা নাই। একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে আমার নবী পাকে একদিন নৌক মুবারক ফলাইছলা। আল্লাহর হাবিবর সামনে আসলাম, নবীজির কিছু নৌক মুবারক আমি সংগ্রহ করলাম। আমার মনের মাঝে আল্লাহর হাবিব রে আল্লাহ যে শান মান মর্যাদা দিয়া এই জমিনে পাঠাইছেন, এই নবীর কারণে আল্লাহর জমিনে প্রত্যেকটা জিনিস আল্লাহ দামি বানাইলা। যে নবীর ঘাম রে আল্লাহ মেশকে আম্বরের চেয়ে দামি বানাইলা। যে নবীর পেশাব মুটাইন পর্যন্ত মুবারক, যে নবীর চুল মুবারক, দাড়ি মুবারক, জিসিম মুবারক, প্রত্যেকটা নিয়ামত এই জমিনের মাঝে অতুলনীয়। আমি মুআবিয়ার ভিতরে আইছে, যদি আল্লাহ না করত কোন কারণে যদি আমার কবরের মাটি আমারে চাপ দিতে চায়, আমি যদি কবরের মাঝে কোন আযাব গ্রেফতার হয়ে যাই, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নখ মুবারক গুলা যদি আমার চেহারার মাঝে সিটাইল থাকে, বুকুত থাকে, অন্ততকে আমি বিশ্বাস রাখতে পারি নবীজির নখ মুবারকের উজ্জতে আল্লাহ আমি মুআবিয়ারে কবর আযাব থেকে মুক্তি দান করবা। আজকুর জমিনে যদি কোনো মোল্লারে যদি ইবতাও নাইয়া দেনতে উঠিয়া কইব শিরিক হইছে, মাত্তা না খিতাই গেছে শিরিক করি আমার কল্লা কাটার ফতোয়া দিন, কইব রুইশো করে কল্লা কাটো আউ শান্তির পয়েন্ট আনিয়া। আফসোস আমার বন্ধু এখন আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকালের পূর্বে নবীজির জামা মুবারক রে কাফনের কাফন হিসাবে বাছিয়া নিলা। ইয়া রাসূলুল্লাহ, আমার ইন্তেকালের বাদে আপনার পাঞ্জাবি পুরানো একটা পাঞ্জাবি দিয়ে আমার কাফন পরাইয়া দিবা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করে, আয় খাদিজা, কি কারণে আমি নবীর জামারে কাফনের কাফন বাছিয়া নেও? ইয়া রাসূলুল্লাহ, আপনি নবী কইছেন কবরের মাটি মানুষের চাপ দিব। নবী গো, আমি খাদিজার কবর যদি কোনো কারণে মাটি চাপ দেয় বা কবর আযাব হয়, আমার বিশ্বাস নবী কামলিওয়ালার শরীর মুবারক লগে যে কাপড় মুবারক লাগছে, এই কাপড়ের ইজ্জতে আল্লাহ কবর আযাব থেকে আমি খাদিজার মুক্তি দান করবা। নবীর শান আমরা বাড়াইলে তোরে ভাই টানাটানি করলে তোমার তাই, নবীর শান তো বাড়াইছেন আল্লাহ। আমার বন্ধু এখন এই কারণে একজন খ্রিস্টান লেখক, খ্রিস্টান HM Hart দি 100 বই যে বেটা লেখছে, মানুষটা হইলে আমেরিকার একজন খ্রিস্টান মানুষ। বেটারে প্রশ্ন করা হয়েছিল যে তুমি দুনিয়ার ভাষা শিক্ষিত, দুনিয়ার ভাষা মনীষীগুলোর মাস্তনে যুগ যুগ ধরিয়া যেটা মানুষ দুনিয়ার দামি মানুষ, ওটা মানুষ তো বাঁচিয়া তুমি বই লেখলাই দি 100 জন মনীষীর জীবনী। তুমি তো খ্রিস্টান ধর্মের মানুষ, তুমি তো চাইলে খ্রিস্টানের একজন বড় মানুষের নামটা দিয়া তোমার বই উদ্বোধন করতে পারতে, অর্থাৎ শুরু করতে পারতে খ্রিস্টানের একজন বড় মানুষ। মাথান বুঝাইতে পারছি, দুনিয়ার যে কোনো ধর্মের মানুষের যদি তার লেখেতে তার ধর্মের প্রচারটারে সামনে রাখে, মাথায় না তার ধর্মের প্রচারটারে। ও আজকের মাহফিল পয়লা কোন নামটা দেখো আপনারা পড়িয়া, সাতাই হাল এখানে লাস্টে লইতো না কইতো, কিন্তু নাতারার কত হইল যে আমরা অত টাকা দিয়ে মাহফিল খরচ করিয়া করবো, অত কষ্ট করছি যখন, অন্তত কে ব্যানার বা পোস্টার আমার গ্রামের নামটা আগে স্পষ্ট থাক ওলা নাই কথা। ও যে ইন্টারনেট যে বন্ধু হলে চালাইরা, এরা প্রত্যেকের ইন্টারনেটও বা ও যেন কিতা কইন ইউটিউবের মাঝে তারা যে তাও চালে না কেন ইগু তারার ওই ইউটিউবের চ্যানেলের নাম দেওয়া থাকে। তো বোঝা গেল জার্জির একটা মডেল একটা প্রচারের থাকে, মাথুই না খ্রিস্টান বেটারে জিকাই যে তুমি খ্রিস্টান মানুষ, তুমি বই লেখলা দুনিয়ার ভাষা মানুষ সকল তো 100 জনরে বাঁচিয়া, এর মাঝে পয়লা নাম দিলা তুমি ইসলামের নবীর নাম, কারণ কি তা ভাই সাবটাই নিবাই লইয়া ইসলাম অন্য লইয়া
দিলেও ভাই করে দি লুকাই লুকিয়ে দিলে খালি মরে বাদ দিয়ে দিছে মাত বুঝরা নিবা সাহেব আমি বেশি বিরক্ত করি লিয়ানি আপনারা একটু ধৈর্য ধরি বইতে বেশি লম্বা করতাম না আমি জানি লম্বা সময় ধরি আপনারা বয়ান হুন্ডা উলামায়ে হযরত এর বাদেও যেহেতু বিষয়টা হচ্ছে আমি সামান্য টাচ না করলেও হয় না তখন আল্লাহর বান্দা জবাব দিছিল আমি দুনিয়ার মনীষী হলোর জীবনী আতাইলাম বাসলাম দেখলাম যখনই কোনো ধর্মর বড় মনীষীর জীবনী আত নিছি তখন তার জীবনী পড়িয়ে আমি পাইছি কোনো না কোনো একদিকে তাই খুব সফলতার শীর্ষে কিন্তু অন্যদিকে দেখা গেছে এই বিফল যেমন দার্শনিক হিসাবে দেখা গেছে একজন মানুষ একেবারেই পৃথিবীর শ্রেষ্ঠ দার্শনিক কিন্তু তাদের ডাক্তারির জগৎ নিয়ে দেখা গেছে ডাক্তার বলতে কিচ্ছু নাই মাথা বুঝাইতে পারছি যখন ডাক্তার হিসাবে একজন মানুষকে শ্রেষ্ঠত্বর অধিকারী পাওয়া গেছে তখন এই মানুষটা যখন বিচারক জগৎ নেওয়া গেছে যে বিচারক হিসাবে অবদান কতটুকু দেখা গেছে একেবারে জিরো আরেকজন মানুষের জীবনী দেখা গেছে বিচারক হিসাবে দুনিয়ার মাঝে বড় ভালো এক বিচারী কিন্তু রাষ্ট্রনায়কের জগৎ নিয়ে দেখা গেছে এই একেবারে এই জগৎ জিরো আর ওজনের রাষ্ট্রনায়কের জগৎ দেখা গেছে শ্রেষ্ঠ কিন্তু রাজনীতির মঞ্চ নিয়ে দেখা যায় এই একেবারে জিরো অর্থাৎ একজন মানুষের জীবনের একদিকে সফলতা মিললেও অন্যদিকে বিফলতা একদিকে এই একেবারে উচ্চ স্তর অন্যদিকে একেবারে জিরো আল্লাহর বান্দা হয় আমি এইভাবে যখন সারা পৃথিবীর মনীষী ওগুলোর জীবনীরে সানিয়া দেখলাম এর মাঝখানে আমি ৯৯ জন বাঁচিছি আর সারা রূপে আদম আলাইহিস সালাম তো নিয়ে আজ পর্যন্ত যত মনীষী আছেন সব রূপে যখন আমি রিচার্জ চালাইয়া যখন দেখলাম এক ব্যক্তি বড় ব্যতিক্রম এন খালি ই যুগন নাই সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ সব দিক তলে শ্রেষ্ঠ এমনি ডাক্তারের জগতে নিলে ডাক্তার হিসাবে এর লগে তুলনা করার দুনিয়ায় তার কোনো ব্যক্তি নাই দার্শনিক হিসাবে এর লগে তুলনা করার দুনিয়ার দ্বিতীয় কোনো ব্যক্তি রাষ্ট্রপ্রধানের জগতে নেন রাষ্ট্রপ্রধান হিসাবে সৃষ্টির শ্রেষ্ঠ রাষ্ট্রপ্রধান এমনি ভাবে যে জগত এমনি নিয়ে তুলা গেছে দেখা গেছে যে সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব আর এই নইলা ইসলামের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার নবী সাল্লাল্লাহু আলাইহি এই কারণে আমি একজন খ্রিস্টান হইয়াও এই নবীর নাম রে আমি 1 নম্বরে রাখছি সুবহানাল্লাহ একটু বড় করে কোয়া যায় না আর যদি এখন সুবহানাল্লাহ আমার বন্ধু হল সারা পৃথিবীর যত রাষ্ট্রপ্রধান হল আছেন সারা পৃথিবীর রাষ্ট্রপ্রধান হলে আজকে দুই ব্যক্তির রাষ্ট্র ক্ষমতারে খুব বেশি করে নজর করেন একজন হইলা ইসলামের দ্বিতীয় খলিফা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর আরেক ব্যক্তি হইলা সর্বশ্রেষ্ঠ রাষ্ট্রপ্রধান নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবীর আদর্শরে লালন করার লাগি দুনিয়ার যত রাষ্ট্রপ্রধান হল আছেন সারা পৃথিবীর রাষ্ট্রপ্রধান হল যদি আজকে এক প্ল্যাটফর্ম বইয়া তারা জীবন রে সানিয়ানিত লাগে পৃথিবীর শুরু তলে শেষ পর্যন্ত আজ পর্যন্ত যত রাষ্ট্র ক্ষমতার অধিকারী হল আইসেন গেছেন সব যখন সানিয়ানিত যাইব তখন দেখা যায় সব যুগল লাগি সর্বশ্রেষ্ঠ রাষ্ট্রপ্রধান আল্লাহ আমার নবী কামলিওয়ালার দান করছিলাম এর একটা উদাহরণ বেটা দিছিল কিলা উদাহরণটা হইল এই দুনিয়ায় যেদিন একজন মানুষকে নিয়স্ত্রভাবে নির্যাতিত করিয়া অত্যাচার করিয়া রাতের অন্ধকারে যে মানুষটারে জন্মভূমি ত্যাগ করাইয়া স্থানীয় মানুষ হলে এলাকার মানুষ হলে বিদায় লইছে এই মানুষটা যখন বিশাল 10,000 বিশাল সৈন্যবাহিনী লইয়া যখন
ফিরিয়াই দেশ আইছিল, অর্থাৎ মক্কা বিজয় যেদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে করছিলেন, এদিন নবী চাইলে প্রতিশোধ নিতে পারতানি না পারতাম না? দয়া করে জুড়ে কইতে হইব, পারতানি না পারতাম? নিশ্চয় তো পারতা না, নিশ্চয়। এদিন কোন রক্তপাত হইছে? বিনা রক্তপাতে, বিনা বেজালে, বিনা দাঙ্গা হাঙ্গামায়, কোন ধরনের উশৃঙ্খলা নাই। যে নবী রাতের অন্ধকারে মনের দুঃখ বেদনারে লিয়া তো কুরবানি বালাইয়া মক্কা নগরী চালিয়ে গেছে, যে নবীর অসংখ্যবার হওয়ার বাদেও নবীরে খানায় কাবার সাহাবি দেওয়া হয়েছিল না, ও নবী আজকে যখন 10,000 সাহাবি লিয়া মক্কা শরীফে ঢুকল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে কাফির মুশরিকগুলো থরথরাইয়া হাসতেছিল, জান নিয়ে ভাগতেছিল, বাড়িঘর বালাইয়া দৌড়াইতে আসি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাতে ইজ্জতের সহিত দিয়া খানায় কাবার চাবি তুলিয়া দেওয়া। আমার বন্ধু হল রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে খেউর উপরে প্রতিশোধ নিলা না, এমন তো অবস্থায় অন্য খেরা মাতইন কিতা অসুবিধা নেই, এই যাও নিতান্ত অসুবিধা হইলে কও, কিছু অসুবিধা নেই, মাতইন কেন? দুরূদ শরীফ পড়ো, আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি, কোনো অসুবিধা নেই, না না ঠিক আছে, না না মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা আরশের নিচে সিজদায় পড়ে কাঁদবেন নবীজি যারে যার, মাফ করে দাও গো আল্লাহ আমার উম্মত গুনাহগার। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার ভাই হল, বন্ধু হল, যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন এক ইতিহাস রচনা করিয়া গেলা, এই জমিনের মাঝে কিয়ামত পর্যন্ত যত রাষ্ট্রনায়ক রাষ্ট্রপ্রধান হলাইবা আমার নবীর সেই আদর্শরে দেখিয়া তারা শিক্ষা নিতে পারবো, কিন্তু তারা কোনদিনও সেই স্থান দখল করার আর দ্বিতীয় সুযোগ নাই। সুবহানাল্লাহ, আল্লাহ আমার নবীর শ্রেষ্ঠ স্থান নিয়ে পৌঁছাইছে। সুবহানাল্লাহ। আমার বন্ধু হল, এই জমিনের মাঝে ডাক্তার হিসাবে যত ডাক্তার হল আইসল কিয়ামত পর্যন্ত আইবা, সমস্ত ডাক্তার আপনার চ্যালেঞ্জ দিতে পারেন। আমার নবী কামলিওয়ালা রে আল্লাহ যে জগতের ডাক্তার বানাইছিল, সৃষ্টি জগতের মাঝে আমার নবীর উপরে এত বড় ডাক্তার আল্লাহ পাঠাইছেন না। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হইলা সৃষ্টির সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ ডাক্তার। সুবহানাল্লাহ। আজকের আধুনিক দুনিয়ায় মানুষে কত ধরনের অপারেশন করে না, মাতই না দেখি সারা পৃথিবীর ডাক্তার হলে ডাক দিয়া, সারা পৃথিবীর ডাক্তার চারজন হলে ডাক দিয়া হোক বলে আমার একটা বাইর চোখ চিড়িয়া হুরিয়া গত জায়গা তো আইছে, লতু চিড়িয়া বাড়ি গেছে, আলাদা হয়ে গেছে। দুনিয়ার কোন ডাক্তারে পারবো চৌক ঘুরে জুড়া লাগে ইয়া আল্লাহ ফিরাইয়া দিতা? আমার কথা বুঝেন না? সারা পৃথিবীর ডাক্তারের জিকাইলে হইবা না বাবা, যদি সামান্য লাগাই থাকতো, চেষ্টা করলাম মনে হয়তো বাংলাদেশ হয় না, ইন্ডিয়াতে হয় না, মাদ্রাজ হয় না, হোক এলিজাবেথ হসপিটাল, লন্ডন হো বাদিলিয়াকে মাথই না, কিন্তু সব ডাক্তার হলে এক কথা কইব না বা জুড়া ছুটি গেছে, কারেন্টের লাইন ছাড়া সিঁড়ি গেছে, কাজ হইতো না।
যুদ্ধের ময়দানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী যুদ্ধ কররা এমত অবস্থা কাফিরের তীর আইয়া চকু তামাইছে তীর টান মারিয়া বার করছেন চোখ সহ টান মারি বার গেছে একেবারে কারেন্টের লাইন করে দিয়ে রোগুক লাগাই রয়েছে তার ওলা খালি জুলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী কইতে যুদ্ধ করতাম না ওগুর বাড়ি আনি বল করতাম কিতা করতাম রাগ আইছে টান মারিয়া চকুর দা লতুত আছে সিডিয়া ফেকে টলছে সুবহানাল্লাহ যুদ্ধ শেষ নবীজির খিদমতে আরজ এখন ইয়া রাসূলুল্লাহ আল্লাহর দিনের লাগি যুদ্ধ করতে গিয়া কাফিরে তীর মারছে চকুর গুড়িবে হামাইছে তীর টান মারছি চোখ লুইয়া বার হয়ে গেছে খালি ডিস্টার্ব দে সিড়িয়া ফেকে টলছি আমি আল্লাহর দিনের লাগি আপনি নবীর মোহাব্বতে চৌকে রাইছে আমার চোখ ফিরাইয়া দুঃখ নবীজি উঠে এখন দেও তোমার চোখ সাহাবী কইন আমি আল্লাহ রাসূলের এত চোখ তুলিয়া দিছি আমার সিড়িয়া চোখ লাইন লাগাইলা বহু গুড়ির মাঝে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে আমারও চুকুটারে আমারও আগর জাগাত বুয়াইয়া আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র হাত মুবারক দিয়ে আমার চকুর জাগাত ঘুরে টেলা মারি ঢুকাইয়া আর নবীজি লালা মুবারক একটু লাগাইয়া দিয়া লেপ দিয়া কইলা যাও কি চিন্তা করিও না জুতিও কম দিত না আর কোনোদিন ছুটিও যাইতো না সাহাবী কইন আমার এই চোখ মৌত পর্যন্ত কোনোদিন আলো কম দিছে না সারা পৃথিবীর ডাক্তাররে ডাকো সব ডাক্তার হল ফেল মুফতি শফি সাহেব তান কিতাবের মাঝে আনন স্বপ্ন যুগে আল্লাহর হাবিবর এক আশিকর জিব্বা কাট হয়ে গেছিল নাম বেটার আরিফ বিল্লাহ ও জিব্বারে স্বপ্নে নবী লাগাইয়া দিলাইছিল মাথান বুঝাইতে পারি আমার বন্ধু হল আইজ ইটা মানুষ আছে আবার ইটা মানুষের বিরুদ্ধাচরণ করনেওয়ালা একগুলো মানুষও আছে আমরা অনেক সময় নবী নাচ গাইলে অনেকের খারাপ লাগে আবার গান গাইলে অনেকের ভালো লাগে মাতই না এমন কানে একদিন একটা গজল হইল রোজ মাহশারে তুমি শাফি শোবাকার মিজানে সিরাতে তুমি ভরসা শোবার রোজ মাহশারে তুমি শাফি শোবাকার মিজানে সিরাতে তুমি ভরসা সবার খুদার পরে ওগো হাবিব খুদার তোমার উচ্চ মাকাম শামসুদ্দুহা আসসালাম বদরুদ্দুজা আসসালাম নূরুল হুদা আসসালাম আসসালাম শামসুদ্দুহা আসসালাম বদরুদ্দুজা আসসালাম নূরুল হুদা আসসালাম আসসালাম সব নবী রাসূলের তুমি সরদার সুবহানাল্লাহ সৃষ্টির মাঝে নাই মিসাল তোমার আল্লাহর বান্দারে আল্লাহ দুনিয়া আখিরাতে বদলা দান করুন কত সুন্দর কথা আমার নবীর লগে এই জমিনে কোন পয়গাম্বর তুলনা চলে জেলা দুনিয়ায় তো নাই ওলা হাসরের ময়দানও নাই যেদিন সব নবী হলে নফসি নফসি কইবা সেই দিন আমার নবী নফসি না কইয়া কইবে ইয়া রাব্বি উম্মতি আফসোস নবী সেই কঠিন মহা মুসিবতের দিন 2,50,000 বছর পর্যন্ত ময়দানে মাশর উম্মতি কইয়া কান্দিবা আর আজ নবীর উম্মতে উঠিয়া কোন নবী আর বার কিতা শাফাত করতা খাইনু তান গুনার পাল্লা বার হইব না নেকির পাল্লা বার হইব ও চিন্তায় তাই ব্যস্ত নবীর উম্মত নামদারি বাজকে কাল কর ওয়াজর মঞ্চে উঠিয়া কর নবী গুনার পাল্লা বাদি ফেল ফেলাইয়া সওয়াব তাকবা না জানি তান গুনার পাল্লা বার না নেকির পাল্লা বার খাটাই নিতা দুঃখ কইবা রে ভাই মুসলমান আমি মিছা কইলে আমি আগে কইছি কান কাটবো জিফরাও কাটি লিবাই নে কোনো ইন্টারনেট সার্চ করে এখনো ভাই ভাই মুল্লা এখন আসরের ময়দানো নবী তান গুনার পাল্লা বাদি ফেল ফেলে তাকিয়ে থাকবেন না জানি তান গুনার পাল্লা বার হয়ে যায় আর দুচোখে চলে যায় নবীর
খুব বেশি দিন নাই, রোজ কিয়ামতের ময়দানে আল্লাহ প্রমাণ করবা, আসা ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আমার হাবিব, আপনার আল্লাহ তাআলা অচিরেই মাকামে মাহমুদ সম্মানীয় আসন ধারণ করবা। সেই দিন মাকামে মাহমুদ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ খেলে বইবারে ভাই ইবানের কারণটা কিতা আমরা আজানের দুয়ার মাঝে কই না নি মাকামান মাহমুদানিল্লাযী ওয়া'আদতা। হে নবী আল্লাহ, আল্লাহ আমি ওয়াদা দিছো তোমার হাবিবরে তুমি মাকামে মাহমুদ দিবা। আল্লাহ তোমার কাছে চাইয়া তোমার হাবিবরে তুমি ওখানে দান করি লাইও। এর বাদে আমরা কই আল্লাহ ওয়ারযুকনা শাফাআতা ইয়াউমাল কিয়ামা। যেই দিন তোমার হাবিবরে ও জায়গা তুয়াইবা সেই কিয়ামতের মহা মুসিবতের দিন তোমার হাবিবের শাফাআত আমরা নসিব করি। নবীর শাফাআত আমরা চাই। নবীজি ফরমাইছেন শাফাআতি শাফাআতি লিআহলিল কাবাইর মিন উম্মতি। আমি নবীরে আল্লাহ বড় বড় গুনাহগার আল্লাহরে শাফাআত করার অধিকার দান। আমি নবী বড় বড় গুনাহগার আল্লাহরে শাফাআত করব। এর বাদে বাচ্চা ইনতে নাবালিগ শিশু হলে শাফাআত করবা, হাফিজে কোরআনে শাফাআত করবা, ওলি আল্লাহ হলে শাফাআত করবা, ওদের একেবারে আলিম উলামা কানি আলিম উলামা হলে শাফাআত করবা। এক এক দরুল স্তরই সবর শাফাআত রুফি আমার নবীর শাফাআত। দুঃখের বিষয় আজকে মুসলমানের ব্যাপার কিতা এটা আল্লাহর বান্দা বড় সুন্দর হয়। সব নবী রাসূলের তুমি সরদার, সৃষ্টির মাঝে নাই মিসাল তোমার। সুবহানাল্লাহ। খুদার পরে ওগো হাবিব খুদার, তোমার উচ্চ মাকাম। শামসুদ্দুহা আসসালাম, বদরুদ্দুজা আসসালাম, নূরুল হুদা আসসালাম আসসালাম। তোমার দুরুদ পড়ে না আল্লাহ তাআলা, ফিরিস্তা কুল গাহে সাল্লু আলা। তোমার দুরুদ পড়ে না আল্লাহ তাআলা। সুবহানাল্লাহ। মোল্লা তো আমি কইলে শিরিক হয়ে গেল না, কিন্তু আল্লাহ তাআলা মারিয়া রাখিছেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইসরাফ দিছেন। আমি কইলে তো মোল্লা কইল না ও শিরিক করলো রে, মাতই না কি যা টাটা বালাইলো নে। আল্লাহ কিন্তু এই কাম কইবে দাম ইয়া আগে এই কামের তালা মারিয়া দিলিস। তোমার দুরুদ পড়ে না আল্লাহ তাআলা, ফিরিস্তা কুল গাহে সাল্লু আলা। নিখিল সৃষ্টি তব পাক কদমে, বেজে দুরুদ সালাম। শামসুদ্দুহা আসসালাম, বদরুদ্দুজা আসসালাম, নূরুল হুদা আসসালাম আসসালাম। সৃষ্টির মাঝে তুমি চির সুন্দর, বদন চন্দ্র হতে উজ্জ্বল তোর। সুবহানাল্লাহ। আমার নবী কেমন সুন্দর আসলাম। মাঝে আয়েশা সিদ্দিকা এখন অন্ধকার রাইত সুই দিয়া কাম করিয়া সিলাই কাম আটটা বাতি নিবি গেছে। ও আনামাতি জায়গা বইতে আছি যে বাতি নাই, সুই খানো টুকাই মৌ নিরাই বইতে আছি। রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গরু আইছে। নবীজি আমার গরু আমার বাদে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা আনার তনে আমার অন্ধকার গরু যে আলো ফুটছে। এই আলো আমার ঘরটা এত উজ্জ্বল হয়েছে যে ছোট সুইটাও আমি দেখি আমার আতল হইল। জিকা ইসলাম মা ইসু আলাইহিস সালাম রে দেখিয়া মিশরের মহিলা হলে লেবুর বদলা আঙ্গুল কাটছি। আপনি তো রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহদর মিনি আমরা মা। সত্যি কথা আমার নবী বেশি সুন্দর আসলাম না ইউসুফ নবী বেশি সুন্দর? হযরত আয়েশা সিদ্দিকা একটা জবাব দিছিলেন।
যে মহিলা হলে ইউসুফ নবীর সৌন্দর্য দেখিয়া লেবুর বদলা আঙ্গুল কাটছে বা ফলর বদলা আঙ্গুল কাটছে। এ নবীর উম্মত হল যদি সেই মহিলা হলে ইউসুফ নবী না দেখে আমার নবী দেখতো, তাইলে তারা ফলর বদলা আঙ্গুল কাটার চেয়ে তারা কলিজার মাঝে তারা চাকু ধরিল। এত সুন্দর আল্লাহ নবী। সুবহানাল্লাহ। আমি গুনাহগার কয়েকবার গেছি, আল্লাহ আমার নেওয়াইছে হালিমা সাদিয়ার বাড়িত তায়েফের জমিন। এখন পর্যন্ত সেই গরুর স্মৃতিটা মাশাআল্লাহ রইছে। হযরতে মা হালিমা একদিন তার সঙ্গী সাথী হলে অভিযোগ দেন, মা হালিমা আমরা গরিব দেশের মানুষ, স্বামী হলে কষ্ট করি সংসার চালাই না, তুমি তোমার স্বামীর খরচ করতে একজোড়া চিন্তা করো না, বঞ্চিত হয়েছি। তুমি জানো যে আমরা গরিব এলাকার মানুষ, আমরা রাত্রির খাবারে আমরা সন্ধ্যা রাত্রিতে খাইয়া সকাল সকাল আমরা বাতি লিবাই লাই যে যদি তেল একটু কম জ্বলেতে পরের দিন একটু সাহায্য হইত। কথা কত সুন্দর। স্বামী ভক্ত বিবি গুলো চায় না নিজে স্বামীর একটু উপকার হোক। ও হালিমা আমরা তো সন্ধ্যা রাত্রিতে রাত্রির খাবার খাইয়া আমরা বাতি নিবাই লাই যে তেলটা একটু কম জ্বললো পরের দিন সাহায্য। তুমি ইদানিং দেখছি সারা রাত তোমার ঘরে বাতি জ্বালাই রাখ। হযরতে হালিমা সাদিয়া এখন দেবই নাই, তোমরা অভিযোগটা যদিও সত্য, কিন্তু তোমরা আমার উপরে মনে কষ্ট নিও না, তোমরা আমার স্বামীর প্রতি আমি জুলুম করি আর এমন কথা কইও না। এরে বই নাই, যেই দিন ধরে আমার বাচ্চা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুহাম্মদ রে যেই দিন ধরে আমার ঘরের ভিতরে আমি আনছি, আমার বান্ধবী হল গো কসম আল্লাহর, সেই দিন ধরে আমি হালিমার ঘরে আর রাত্রিবেলা বাতি জ্বালানির দরকার পড়ে না। আমার বাচ্চা মুহাম্মদের চেহারার জ্যোতিতে আমি হালিমার অন্ধকার ঘরে আল্লাহ আলোকিত বানাইয়া রাখি। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা কয় সৃষ্টির মাঝে তুমি চির সুন্দর। সুবহানাল্লাহ। কামাজান আয়েশা সিদ্দিকা কইন একদিন পূর্ণিমার চাঁদর রাত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লগে গর্তনে বার হইছে। এত সুন্দর রাত্রি, পূর্ণিমার চাঁদ আসমানের মাঝে। একবার নবীজির চেহারা আনোয়ারের ভাই, একবার আসমানের চাঁদর ভাই চাই, একবার নবীজির চেহারা আনোয়ারের ভাই, একবার আসমানের চাঁদর ভাই চাই। আমার নবী যে জিকাইনো আয়েশা বারবার খালি আসমান মুখে চাও আর আমার ভাই চাও, কারণ গীতা ইয়া রাসূলুল্লাহ আমি আসমানের পূর্ণিমার চাঁদ দেখি আর জমিনের মাঝে সর্বশ্রেষ্ঠ চাঁদ আপনি নবীরে দেখি আর নবী জিকাইনো আয়েশা সত্যি করি খাও আসমানের চাঁদ সুন্দর না তোমার নবীর চাঁদ সুন্দর? হযরতে আয়েশা সিদ্দিকা এখন ইয়া রাসূলুল্লাহ বারবার আমি আসমানের চাঁদর ভাই আপনি নবীর ভাই চাইয়া আমি সিদ্ধান্ত নিছি কসম আল্লাহর, আসমানের চাঁদর মাঝে যথেষ্ট চিহ্ন আছে, দাগ আছে, কিন্তু নবী কামলিওয়ালা আমার নবী চাঁদর ভাই কোনো দাগ নাই, নিষ্কলঙ্ক আমার আল্লাহ আমার নবীরে বানাইছো। কত সুন্দর। সুবহান। সৃষ্টির মাঝে তুমি চির সুন্দর, বদন চন্দ্র হতে উজ্জ্বল তোর, মেশকে আম্বর হতে সুবাস দিক। সুবহানাল্লাহ। মখজনে আসরার সিনা, ইলম হিকমত কা খজিনা, আতর সে বেহতর পসিনা। সুবহানাল্লাহ। আমার নবীজির জিসম মুবারক তনে যে গাম বার হইতো, আফসোস আজকে নবীর উম্মতে নবীর নিয়া কথা কইতে একটু চিন্তা করে। আমার নবীজির জিসম মুবারক তনে যে ঘাম মুবারক বার হইতো, কইরা যে দুনিয়ার মেশকে আম্বরের চেয়ে আরো বেশি ঘ্রাণ আছে। সুবহানাল্লাহ। নবীজি রাস্তা বাদি আটকে যাইতা, ও রাস্তার মাঝে 3 দিন পর্যন্ত মেশকে আম্বর গ্রাম হয়ে গেছে। আমার বন্ধু এখন এই জমিনের মাঝে এত নাম, এত সুনাম, এত
নিয়ামত আল্লাহ আমার নবীরে দান করলা পরওয়ারদিগারে আলমের দুনিয়ার মাঝে আমার নবীর শান রে তো উপরে উঠাইয়া রাখলা জগৎবাসীর লাগি আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে মডেল বানাইয়া রাখলা এরে দুনিয়ার মানুষ তোমরা যেদিকে আমার নবীরে নিয়ে খাড়া করবায় তাম পৃথিবীর জীবন তনে শুরু করিয়া এই জমিনের জিন্দেগির মানব বসতির প্রথম তলে শুরু করিয়া কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়ায় আইছে আইব সারা পৃথিবীর মানুষের সামনে আমার নবীরে আমি এক মডেল বানাইয়া দিলাম যে বাদি আমার বন্ধুরে নিয়ে তোমরা দাঁড় করবা সেই দিকে আমার নবীর তুলনায় জমিন আর কেউ নাই আমার নবীর তুলনা কেউ নাই যে বাদি ভাই ও বাদি আমার নবীর আল্লাহ শ্রেষ্ঠ বানাইছে আখলাকর দিকে উত্তম চরিত্রের দিকে আমার নবীর তুলনা আছে রে ভাই কারণ গীতা বলে আমার নবীর চরিত্রের সার্টিফিকেট দুনিয়ার মানুষে দেওয়ার দরকার নাই ওইন্নাকা লাআলা খুলুকিন আযীম স্বয়ং আল্লাহ দিয়া দিলেছে আমার বন্ধু হল বেশি লম্বা করা উচিত হইতো না সামান্যতম হইল এই বিষয়টা আমরা মনে রাখার দরকার আমার নবীর শান বাড়াইছেন খেয়ে আল্লাহ আস্তে একটু জোরে কইতে বাড়াইছেন খেয়ে ক্ষমাইতে চাইলেও ক্ষমাইবা খেয়ে আল্লাহ তার হাবিবের শান ক্ষমাইবা তো মাথুকা ক্ষমাইবা বরং আল্লাহ তার হাবিবের শানওয়ালা বানাইছেন কুনতু কানজান মাখফিয়ান এই হাদিসে কুদসিটারে নকল করছেন অসংখ্য উলামায়ে হযরত হলে গতকালকে দেখলাম দুবাগি সাহেবের কিতাব বিশেষ করে আমার পীর মুর্শিদ ফুলতলি সাহেবের কিতাবের মাঝে খুতবার মাঝে আনছো বিভিন্ন উলামায়ে হযরত হলে এই হাদিসটারে আনছেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে আল্লাহ শান আইজ বাড়াইছেন না দুনিয়ায় দিতে বাড়াইছেন না দুনিয়ায় পাঠাইবার আগে বাড়াইছেন না আল্লাহ যে সময় কেবল মাত্র আল্লাহ আসলা দ্বিতীয় কিছু আল্লাহ বানাইছেন না ওই সময় আল্লাহ গোপন ভান্ডারে প্রকাশ করার লাগে তার পরিচিতি করার লাগে আল্লাহর জগৎটার মাঝে আল্লাহর নাম দামরে প্রকাশ করার লাগে সর্বপ্রথম জানতে আল্লাহ সৃষ্টি করছেন এই লীলা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এই নবীর জান আমরা বাড়াইছি তো মাথা না ভাইয়েন এই নবীর জান আমরা বাড়াইছি কি না সিরাতুল কিতাবে আছে যে নবী আদম আলাইহিস সালামের পেশানিত নবী হাওয়া আলাইহিস সালামের পেশানিত নবী শীশ আলাইহিস সালামের পেশানিত নবী ইব্রাহিম আলাইহিস সালামের পেশানিত নূহ আলাইহিস সালাম এইভাবে আইতে চুকে চুকে যত নবী যত জায়গা যত ধরনের বিপদ পড়ছে সব নবী এগুলোরে সব বিপদ তলে আল্লাহ আমার নবীর উসিলায় উদ্ধার করে তাহলে এই নবীর দুনিয়ায় শান বাড়ছে না দুনিয়ায় তাইবার আগে শান বাড়ছে অতকা এই নবী দুনিয়ায় তাই আল্লাহ শান বাড়ছে না দুনিয়ায় তাইবার আগে আইবার সৃষ্টির আগে নবী আল্লাহরে ওই জায়গাতুল্লাহ মিসাকান নবিয়িন ইলা আখিরায়া এই আয়াতে প্রমাণ করে যে নবী আল্লাহরে দুনিয়ায় নবী বানাইয়া পাঠাইবার আগে আল্লাহ আমার নবীর প্রতি ঈমান এবং সাহায্যের অঙ্গীকার লইয়া আল্লাহ তারারে দুনিয়ায় পাঠাইছে বড় করে কইনা সুবহানাল্লাহ এই কথা অনেক লম্বা আমি সংক্ষেপে কইলাম নবী হল নবী মুসা নবী ঈসা নবী এইভাবে নবী হল আইছেন না সব নবী হলো রূহ রে আল্লাহ রূহের জগত জমাইয়া কইছেন তোমার দান্ডে নবী বানাইয়া পাঠাইলে শর্ত আছে লে শর্ত কিটা লেখলাম বার হইল আমার নবীর উপরে ঈমান আনবা তোমার নবী কে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়ায় মিটিং কর না রূহের জগত মাতলা না রূহের জগত মিটিং কইয়া হলো আল্লাহ কইরা এর উপরে ঈমান আনবা আর এমরে সাহায্য করবা ওখান কইতো উলামায়ে হযরত হলে তর্ক আনেন যে সাহায্য কিলা করবা এই নবী তো এইবার সবর হে সেই নবীরে পাইতা কই সাহায্য বলে তাই দুনিয়ায় থাকতে ই নবীর উপরে তো ঈমান আনবাও আর তানতানোর উম্মতর গেছে শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খবর পৌঁছাইয়া দিয়া দেয় সুবহানাল্লাহ বড় করে কইনা সুবহানাল্লাহ
এইলে হো অঙ্গীকার করাইয়া আল্লাহ এরারে নবী বানাইয়া দুনিয়ায় হকা দুনিয়ায় নবী দুনিয়াইতে আল্লাহ ইজ্জত বাড়ছে না কমছে? নবী দুনিয়ায় চলে যাওয়ার বাদে ইজ্জত কমে গেছে, মাতকা কমে গেছে। নবী আসরের ময়দানে ইজ্জত কমতো না, মাত্তা না না কমব। সর্বপ্রথম ময়দানে মাসরে যেন মাথা উঠাইবে নইলে আমার নবী। খের কথা যেদিন ফুটতো না, ইয়াউমা ইয়াকুমুর রূহুল মালাইকাতু সাফফান লা ইয়াতাকাল্লামু ইল্লা আখিরা, যেদিন আল্লাহর অর্ডার ছাড়া ইল্লা মান আযিনা লাহুর রহমান, রহমানের অর্ডার ছাড়া যেদিন মাতার কেউ শক্তি নাই, সেই দিন আমার নবীজি যখন আল্লাহর দরবারে সিজদাত পড়বা, আমার আল্লাহ কইবা ইরফা রাসকা ইয়া মুহাম্মদ, এবার বড় করে হোক আল্লাহু আকবার, আর জোরে হোক আল্লাহু আকবার। এ আমার হাবিব আপনি মাথা উঠাকা, আপনি মাথা উঠাকা, আপনি সব আজকে আপনি কোন আন কইবা, আমি আল্লাহ আপনার সাওয়ারে কবুল করব। আমি আপনার দুনিয়ায় খান্দাইছি, এই ময়দান আর খান্দাইতাম চাই না। আমি ওয়াদা দিছি ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা, আমি আল্লাহ ওয়াদা দিছি আপনি যত সময় খুশ হইতা না আমি আল্লাহ আপনারে দিতেই থাক। এই নবীর শান আমরা বলাইছি ও আমি কইছিলাম যে কিছু মানুষ লেবাসে মুসলমান ভুলি গেছে না, মনে আছে আল্লাহ জানে, লেবাসে মুসলমান কিছু মানুষ মুসলমানি লেবাসের ভিতরে লইয়া ঘুরে কিন্তু ভিতরে ইমান নাই। কিছু মানুষের নামের ভিতরে মুসলমানি লইয়া ঘুরে কিন্তু ভিতরে ইমান নাই। আল্লাহ ইতার জাফটা তো নে আমরা রে মুমিন মুসলমান হলরে হেফাজত রাখতা হোক আমিন, বড় করে হোক আমিন। আমার বন্ধু হল আমার নবীর শান আল্লাহ বাড়াইছেন, এই জমিন দুনিয়ার কোনো এটা ঘুমাইতে পারছেও না, আসতো না, ওখানেও রাখলাম। আল্লাহ কোনোদিন সুযোগ দিলে আইলে মাতিম। অন্য শেষ করি আর সংক্ষেপে আপনারা কাছে জানতাম সেইরাম সাতাইয়ালরি মাহফিল গুনাগার গত বছর আইসলাম, মনে হয় গত বছর আইসলাম। আপনারা যথেষ্ট আন্তরিকতার সহিত এই বছরের মাহফিলের লাগি আপনারা সাহায্য সহযোগিতা করছেন। আমি আশা করবো এর আগে জিকাই এই মাহফিলটা আগামী বছর হইতে চাইলে আপনারা দুয়া সাহায্য চাইনি চাব।